সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আরাফাত খান হৃদয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রিয়েল হরর হিস্ট্রিদের। আজকের যে হিস্ট্রিটা এটা আমাদের কাছে পাঠিয়েছে মোহাম্মদ মামুন নামে এক ভাই। আর এই পুরো ঘটনাটা যার সাথে ঘটছে তার নাম হচ্ছে রাসেল, আর তার বয়স তখন ছিল মাত্র 5 বছর। আর পুরো ঘটনাটা যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন। ঘটনাটা কি? ঘটনাটা ঘটে হচ্ছে রাসেল আর রাসেলের বাবা একদিন সকালে মাছ ধরতে যাবে। এখন তার আগের দিন কি হয়, তার মার সাথে আর তার বাবার সাথে তুমুল ঝগড়া হয়, প্রচুর পরিমাণে ঝগড়া হয়। তো এই জন্য সকালবেলা উনি মাছ ধরতে যাবে, এখন ছেলেকে বাসায় একা রেখে যাবে, এই কথা চিন্তা করে উনি ওনার ছেলেকে নিয়ে যায় সাথে করে। যখন নাকি মাছ ধরতে যাচ্ছে নৌকা নিয়ে, কিছু দূর যায় তাদের খালের পার দিয়ে আর কি নৌকা নিয়ে। তো যেতে যেতে দেখে যে খালের এক পারে মানে কবরস্থানের ঠিক সামনে বিপরীত পারে হচ্ছে আপনার দুইজন লোক দাঁড়িয়ে রয়েছে, যাদের দেখতে একদম আলেম টাইপের মতো, জুব্বা পরা, দাড়ি টুপি সবকিছু আছে। এখন তাদের দেখে একটু ভয়ও পাচ্ছে, কেননা পুরোপুরি ভাবে সকালও হয় নাই। আর এত সকাল সকাল কবরস্থানের আশপাশ দিয়ে এরকম লোকজন, আবার এটা চিন্তা করে হয়তো কবর জিয়ারত করার জন্য আসছে। রাসেলের বাবা ওদিক দিয়ে যেতে থাকে। ওই সময় রাসেলের বাবাকে ডেকে দাঁড় করায়। দাঁড় করানোর পরে বলে যে আমাদের ওই পারে দিয়ে আসো, কারণ পারাপারের ব্যবস্থা আছে বাট অনেক দূরে বিচ আছে, কিন্তু সেখান দিয়ে যেতে হলে অনেক ঘুরে যেতে হবে। তো বলে যে ঠিক আছে, আপনাদের আমি পার করে দিচ্ছি। যখনই পার করার কতটুকু সময়, যে খালের দূরত্বটা আমাকে বলল মামুন, সেটা হচ্ছে আপনার 30 ফিটের মতো দূরত্ব হবে, এতটুকু খাল। তো এইটুকু পারাপার হতে আর কতটুকু সময় লাগবে? তো জিজ্ঞেস করে রাসেলের বাবা ওই দুইজন ব্যক্তিকে যে কবরস্থানে কেন যাচ্ছেন? বলে যে কাজ আছে আমাদের। বলে যে এখানে তুমি কি করতেছো? বলে যে আমরা মাছ ধরবো এখানে। বলে যে এখানে মাছ ধরো না, অন্য জায়গায় গিয়ে মাছ ধরো। তো ওনাদের কোনো কথা শুনে না রাসেলের বাবা, ওনাদের কথা না শুনে ওই দিন মাছ ধরে। ওইখানে মাছ ধরার পরে কিছুক্ষণ পরে উনি অনুভব করতে পারে যে এখানে কি যেন একটা দুর্গন্ধ আসতেছে। তো এরকম দুর্গন্ধ শুনে উনিও আর টিকতে পারে না। এখন আশেপাশে তাকিয়ে দেখে যে কবরস্থানের ভিতরে থেকে ওই দুইজন ব্যক্তি একটা লাশ উঠিয়ে খাচ্ছে। এই লাশ উঠিয়ে খাবার খেতে দেখতেই উনি ভয় পেয়ে যায়। আর ওনার বাচ্চা জিজ্ঞাসা করে, মানে রাসেল জিজ্ঞাসা করে যে বাবা কি হয়েছে, কি হয়েছে? বলে যে কিছু হয় নাই, তুমি চুপচাপ বসে থাকো, চলো আমরা এখান থেকে চলে যাই। আর ওনাদের ছোট্ট একটা নৌকা ছিল, সেটার মধ্যে ছোট একটা মেশিন ছিল, মানে ইঞ্জিনওয়ালা নৌকা বলে ওটাকে, মেশিন বলে। তো ওই নৌকাটার মেশিন স্টার্ট দিবে, বাট ওই সময় ওই দুইজন ব্যক্তি ওনার মানে সামনে এসে দাঁড়ায়, খালের পাড়ে এসে দাঁড়িয়ে একটা যে ব্যক্তি মৃত লাশের গোশ খাচ্ছিল, মাংস খাচ্ছিল, সেই মাংস ওনার নৌকার মধ্যে ছুঁড়ে মারে, বলে যে খায় এটা। আর অতটুকু সময়ের মধ্যে উনি কি করে, নৌকা স্টার্ট দিয়ে ফেলায়, স্টার্ট দিয়ে ওইখান থেকে চলে আসার পরে ওই দিন আর কিছু বলে না কাউকে, শুয়ে থাকার পরে সকালবেলা যখন ঘুমে থেকে উঠবে, ওঠার পরে রাসেল তো ঘুমে থেকে উঠে যায়, বাট রাসেলের বাবা আর ঘুম থেকে উঠতে পারে না। রাসেলের বাবা না উঠতে পারায় রাসেলের মা অনেকক্ষণ ডাকাটাকি করার পরে দেখে যে উঠে না। তারপরে রাসেলের মা অনেক জোরে চিৎকার করে ওঠে। চিৎকার করার পরে গ্রামের মানুষজন আসে, তাদের এলাকার আশেপাশের মানুষজন সবাই আসার পরে দেখে যে রাসেলের বাবা মারা গেছে। এখন বলবেন যে ভাই এত ছোট হিস্টোরি কেন শোনালেন? এখান থেকে শুরু হলো। এখন এর মাঝে রাসেলের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার অবস্থা খুব খারাপ, শরীরে প্রচন্ড জ্বর, আর শরীরের মধ্যে কেমন জানি ঠোসা পড়তে শুরু করছে রাসেলের। তো গ্রামের সবাই বলতেছে যে ওর বাবাটা মারা গেল মাত্র, এখন এর মধ্যে আবার ওর শরীরে এরকম। তো গ্রামের কিছু লোকজন তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার কিছু ওষুধ দেওয়ার পরে দেখে যে কোনো পরিবর্তন আসে না। আর এর মধ্যে রাসেল কিছু অঙ্গভঙ্গি করতে শুরু করে, যেমন রাতে অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তারপরে ওর মার রুমে একসাথেই থাকতো, বাট ওর মার রুম থেকে বের হয়ে দরজার সামনে এসে রাসেল কার সাথে যেন কথা বলতো, বলে বারবার রাসেল বলে যে তোমার ওইখানে যাওয়া উচিত ছিল না, তোমাকে বলছে যে ওইখানে মাছ ধরো না, তারপরে তুমি কেন মাছ ধরতেছো, বা কেন তুমি ওই দিন ওইখানে মাছ ধরলা? এখন তুমি তো চলে গেছো, তোমার সাথে সাথে এখন আমাকেও নিয়ে যেতে আসে। আর এই কথাগুলো হয়তো শুনে আপনারা বুঝতে পারতেছেন যে রাসেল কার সাথে কথা বলতেছে। অবশ্যই ওর বাবার সাথেই কথা বলতেছে, কারণ ওর বাবাই ওই দিন ওইখানে মাছ ধরছিল। ওর বাবাকে ওইখানে বারণ করা হয়েছে যে ওখানে মাছ ধরো না। এখন রাসেল এরকম করতে করতে দেখে যে রাসেলের মা
যে রাসেল এরকম করতেছে। এরপরে একদিন দেখতে পাই যে রাসেল জোরে জোরে চিৎকার করে বলতেছে যে মা, ওই দেখো ওই দুইটা লোকই বাবায় নৌকা দিয়ে রাস্তা খালের ওপার পারাপার করে দিয়েছিল, আর এরপরের দিনই বাবায় মারা গেছে। বাট যখনই রাসেলের মা দেখতে যায় কাউকে দেখে না, রাসেল দেখতে পায় ওই দুইটা লোককে, কিন্তু আর কেউ দেখতে পায় না। তো এইসব বিষয়গুলো যখন গ্রামের মানুষ আবার জানতে পারে, তারা বলেছে ওকে কোনো একটা ফকিরের কাছে নিয়ে চলো বা কোনো একটা ভালো আলেমের কাছে নিয়ে চলো। তো যেমন কথা তেমন কাজ, গ্রামের মানুষজন, কারণ জানে যে ওর বাবাটা মারা গেছে, এখন ওদের আর্থিক অবস্থা অনেক ভালো না। জানেন যে যারা মাছ ধরে বা নদীতে, তাদের কিন্তু আর্থিক অবস্থা তেমন ভালো থাকে না, তারা অনেক পরিশ্রম করে খায়, বাট তাদের আর্থিক অবস্থা খারাপ থাকে। তো সবাই মিলে তাকে একজন আলেমের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাকে দেখি বলে যে তোর বাবার ভুলের কারণে তোর বাবা মারা গেছে, এখন তোরও তো অবস্থা খারাপ করে ফেলছে। বলে যে রাসেলের মা যে আমার ছেলের কি হয়েছে আর আমার স্বামী কেন মারা গেছে? বলে যে এরকম তোমার স্বামী সকালবেলা মাছ ধরতে গেছিল, আর কবরস্থানের সামনে যে খাল ছিল ওইখানে মাছ ধরতে বারণ করছিল দুইটা জিন, কিন্তু তোমার স্বামী ওই কথা শুনে নাই। ওই জিন দুইটা ছিল খারাপ, আর ওই দিন যদি তোমার স্বামী কথা শুনতো বা তোমার হাজব্যান্ড কথা শুনতো, তাহলে আজকে তোমার হাজব্যান্ডও বেঁচে থাকতো এবং তোমার ছেলেরও এই অবস্থা হতো না, আর তোমরা পুরো মালামাল থাকতা। বলে যে কেন? বলে যে এরকম ওই দিন তোমার স্বামীকে দিয়ে আবার ওরা খালের এই পার থেকে ওই পার যেত, বা যাওয়ার সময় তোমার স্বামীকে অনেক কিছু দিয়ে যেত, কিন্তু তোমার স্বামী ওদের কথা শুনে নাই। আর তোমার স্বামীকে একটা মৃত মানুষের মাংস চুরে মারছিল, এটা খাওয়ার জন্য বলছিল, বাট ওটা খায় না, ওটা খেলেও মারা যেত, আর না খেলেও তো মেরেই ফেলছে। বলে যে এখন আমার ছেলের কি করণীয়? বলে যে তোমার ছেলের সমস্যা নাই, এখানে আনছো, চিকিৎসা হবে ইনশাল্লাহ, দেখি এখন কি করা যায়। আর এটার তো চিকিৎসা করতে হবে। দেখো ওরা তোমার স্বামী যার সাথে বেয়াদবি করছে বা যাদের সাথে কথা মানে নাই, তারা কিন্তু অনেক শক্তিশালী। তো সেক্ষেত্রে তোমার এখানে থাকতে হবে, তুমি থাকতে পারবা নাকি? বলে যে হ্যাঁ আমি থাকতে পারবো। গ্রামের মানুষজন কিছু রাসেলের মার সাথে যায়, বলে যে ঠিক আছে, তোমার টাকা পয়সা যা লাগে আমরা দিব, তুমি তোমার ছেলে নিয়ে এখানে থাকো, আমাদের তো সবার কাজ বাজ আছে, আমরা তো আর এখানে থাকতে পারবো না। বলে ঠিক আছে আমি থাকি। এখন ওই দিন রাতে ওই আলেম সাহেব মানে হুজুরে একটা বসার পরে চারো দিক দিয়ে হচ্ছে আপনার প্রথমে লাল রঙের একটা বর্ডার বানায় যে এটার বাইরে যাবা না। রাসেলের মাকে বলে আর রাসেলকে বলে যে রাসেলকে নিয়ে তুমি এখানে বসে থাকবা, যত কিছু হোক আর যে কেউ আসুক তুমি যাবা না। আর এই যে পানি দেখতেছো, যখনই তুমি দেখবা যে তোমাকে কেউ ডাকতেছে বা তুমি ভয় পাইতেছো, এই পানিটা খাবা। হুজুর একটা পাত্রের মধ্যে পানি পরে ওইখানে ভরে রাখে। তারপর হুজুর ওখানে বসার পরে হুজুর একটা জিনকে ডাকানোর পরে ওই জিন আবার ওই দুইটাকে, যেই দুইটা জিন ছিল লাশ খেয়েছিল কবরস্থানে, ওই জিন দুইটাকে ডাকানোর পরে বলে যে তুই কেন মারছস ওর বাবাকে? বলে যে ওর বাবা আমাদের কথা শোনে নাই। বলে যে শোনে নাই, ও তো আর তোদের কোনো ক্ষতি করে নাই, তোদের বিষয়ে কোনো কথা বলে না। বলে যে ও পরবর্তীতে গিয়ে বলে দিত আমাদের এই কথা, পরে কবরস্থানে আর আমরা কখনো ঢুকতে পারতাম না। বলে যে এখনো তো সবাই জেনে গেল যে তোরা এই কবরস্থানে আসস, লাশ খাস। বলে যে হ্যাঁ এখন জানছে, এখন তো আর কেউ জানবে না, এখন তুই জানস আর ওর ছেলে জানে আর ওর ওয়াইফ জানে, এখন ওদেরও মেরে ফেলবো, তোকেও মেরে ফেলবো। হুজুরের এই কথা শুনে হুজুরের আবার এইগুতে লেগে যায়, যে বলে যে এত সহজ, তুই আমাকেও মেরে ফেলবি, আমার সামনে ওদেরকেও মেরে ফেলবি। বলে যে তোর মতো হুজুর আমাদের কিচ্ছু করতে পারবে না, তোর চাইতে শতগুণ শক্তিশালী আমি। তারপর হুজুরও বলে যে ঠিক আছে, দেখি কে কত শক্তিশালী। তারপর হুজুর ওদেরকে অনেক টর্চার করতে শুরু করে ওই দুইটা জিনকে। পরে বলে যে ঠিক আছে আমি চলে যাব, আমি ওদের কিছু করব না, আমরা ওর সন্তানকেও ছেড়ে দিব, আমাদের ছেড়ে দে। বলে যে না, তোদের তো আর ছাড়া যাবে না, আর ওর সন্তানকে তো তোরা এমনিও তো কিছু করতে পারবি না, যেহেতু আমার কাছে চলে আসছে। তারপরে আর কি হয়, হুজুরে ওই জিন দুইটাকে বন্দি করে রাখে, আর রাসেলকে আর রাসেলের মাকে দুইজনকে দুইটা তাবিজ দিয়ে দেয়। বলে যে তাবিজ দুইটা সবসময় আপনাদের সাথে রাখবেন, এমনিতে কোনো ক্ষতি হবে না, সবসময় সাথে রাখবেন, আর আপনার ছেলেকে মাছ ধরার পেশা থেকে অন্য কোনো কাজে লাগিয়ে দেন বা কোনো পড়াশোনা শিখে কিছু করায় না। তো এরকম কথাবার্তা বলার পরে ওইখান থেকে রাসেলের মা আর রাসেল চলে আসে। আর এই পুরো ঘটনাটা ঘটেছে হচ্ছে আপনার ফরিদপুরে। আর পুরো লোকেশন রিভিল করতে বারণ করছে, কারণ এই ঘটনাটা তাদের গ্রামে, এমনকি তার থানার অনেক মানুষই জানে, এই জন্য আমাকে থানা আর গ্রামের নাম বলতে বারণ করছে মামুন ভাই। তো সবসময় মনে রাখবেন যে যদি অদ্ভুত কোনো মানুষ দেখা যায় যে আপনার সাথে চলাফেরা করতেছে, তাহলে চেষ্টা করবেন
যে তাদের কথা তারা বলে যে এই কাজ করো না বা আমার সাথে আইসো না বা আমি তোমার ক্ষতি করতে পারবো, বুঝে নেবেন যে এটা নেগেটিভ কোনো এনার্জি, তাদের থেকে দূরে সরার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের হিস্টোরি। যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।